আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আবারও নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হলো F3। তো প্রিয় টপার, ল্যাকটা মডারিস ট্রেনিং প্যাকেজের 1 নম্বর ভিডিও থেকে প্রায় 10টি ভিডিও ইতিপূর্বে আমি তৈরি করেছি F2 পর্যন্ত। আজকে F3 নিয়ে আলোচনা করব এবং F3-তে থাকা যে অপশনগুলো আছে এগুলো প্রত্যেকটি অপশন দিয়ে কীভাবে কাজ করবেন তা একটি বা দুটি করে কাজ সহ আপনাদেরকে দেখাবো। তো প্রিয় টপার, মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসুন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো শুরুতে দেখতে পাচ্ছেন এখানে সেকশন। এই সেকশনের কাজ হলো সফটওয়্যারটিকে রিল্যাক্স মোডে নেওয়া। একইভাবে এখান থেকে কারেন্ট শিট, এই শিটটিও কারেন্ট শিট অর্থাৎ সঠিক শিটে রিল্যাক্স মোডে নেওয়া। ধরুন আমি এখানে বিভিন্ন অপশনগুলো চেপে কাজ করছি, তো অনেক সময় দেখা যায় যে সঠিকভাবে কাজ করছে বলে মনে হচ্ছে না, কিংবা আমি অপশনটিতে ক্লিক করছি সঠিকভাবে সঙ্গে সঙ্গে সিলেকশন হচ্ছে না। এরকম পরিস্থিতিতে আপনারা এই কারেন্ট শিট এখানে ক্লিক করবেন, তাহলে আপনি যেই শিটের মধ্যে থাকবেন ঠিক আপনার কাজটিকে রিল্যাক্স মোডে সেই শিটে চলে আসবে। একইভাবে আপনি যদি এই অপশনগুলো ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারটি রিল্যাক্স মোডে আসবে। অর্থাৎ ধরুন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনার সামনে 10টি কাজ আছে, আপনি 2টি কাজ করে 1 মিনিটের জন্য হলেও জিরিয়ে নেবেন কিংবা রিল্যাক্স মোডে আসবেন, তারপর আবার কাজ শুরু করবেন। ঠিক এখানেও তাই, আপনি বিভিন্ন কাজের ফাঁকে যদি এই শিটটিতে সিলেকশন ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে কাজটি রিল্যাক্স মোডে আসবে এবং আবারও নতুন করে কাজ শুরু করবে। এছাড়া বাম সাইডে নিচের কোনায় লক্ষ্য করুন সিলেকশন। এটি অনেকটা ক্যামেরার মতো, যা আমি পূর্বের ভিডিওতে বলেছি। আপনি যে অপশনটিতে চেপে কাজ করবেন তা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আমি যদি টেস্ট অপশনটি সিলেকশন করলাম, দেখতে পাচ্ছেন এখানে টেস্ট সিলেকশন হয়েছে। একইভাবে আপনি যে অপশনে ক্লিক করে কাজ করবেন তা এখানে শো করবে। সেকশন এবং কারেন্ট শিট এর পরের অপশনটি হলো ডিলেশন। ডিলেশনের কাজ হলো ডিলিট করা। আমার প্রয়োজনের অতিরিক্ত সবকিছুকে ডিলিট করা হবে এই ডিলেশন অপশনটি সিলেকশন করে। তো আমি এটিকে সিলেকশন করলাম। এবার ধরুন এটি আমার ব্লক, এই ব্লক থেকে আমার অপ্রয়োজনীয় অংশগুলোকে ডিলিট করব। ডিলিট সিলেকশন করব এবং এভাবে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমি যেটিতে ক্লিক করছি সেটি কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আমি যদি কিছু সংখ্যক পয়েন্টকে একসাথে এভাবে সিলেকশন করে ক্লিক করি তাহলে সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। একইভাবে যদি এখান থেকে একাধিক এলিমেন্টকে এভাবে সিলেকশন করে তারপর ক্লিক করি তাহলে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো প্রিয় টপার, এই ডিলেশন দিয়ে শুধুমাত্র শিটের মধ্যে থাকা এলিমেন্ট, পয়েন্ট কিংবা দাগ যা কিছুই বলেন না কেন এগুলোকে ডিলিট করা যাবে, কিন্তু শিট ডিলিট করা যাবে না। এটি একটি শিটের মধ্যে থাকা সবকিছুকে ডিলিট করা যাবে, কিন্তু শিট ডিলিট করা যাবে না। আরেকটি জিনিস আছে, সেটি হলো তা হলো আপনি যদি F1 থেকে সিম অ্যাসিস দিয়ে কোনো পয়েন্ট টানেন তাহলে এটিও কিন্তু ডিলেশন দ্বারা ডিলিট করা যাবে না, বাট এটিকে ডিলিট হবেই না। এটিকে মুছে দেওয়ার জন্য এখান থেকে আর্টস অপশনটি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনি মুছে দিতে পারবেন।
আবার ধরুন এই শীট থেকে আপনারা কখনোই লেয়ার থেকে আর্টস দিয়ে কোনো এলিমেন্ট কিংবা কোনো পয়েন্টকে এভাবে ডিলিট করবেন না, তাহলে পরবর্তীতে এই শীটের মধ্যে আপনি আর কোনো কাজই করতে পারবেন না। অর্থাৎ সবসময় ডিলেশন সিলেক্ট করে আপনি এলিমেন্ট এবং পয়েন্ট ডিলিট করবেন, আর এলিমেন্ট ডিলিট করবেন কিন্তু লেয়ার দিয়ে কখনোই এটি ডিলিট করবেন না, তাহলে এটি ডিলিট করলে পরবর্তীতে আপনি এই পিসের মধ্যে আর কোনো কাজ করতে পারবেন না। সুতরাং সাবধান, কখনোই আর্টস দিয়ে কোনো এলিমেন্ট কিংবা এগুলোকে ডিলিট করবেন না। যদি ফাঁকা অংশে কোনো এলিমেন্ট থাকে, যেমন আমি যদি এরকম যদি ফাঁকা অংশে কোনো এলিমেন্ট থাকে অপ্রয়োজনীয়, সেটিকে আপনি ডিলিট করতে পারেন, কিন্তু কখনোই ইন্ট পয়েন্ট বা এলিমেন্টের মধ্যে থাকা এই ধরনের পয়েন্ট ডিলিট করবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। তাহলে আমরা বুঝলাম ডিলেশনের কাজ হলো ডিলিট করা। শীটের মধ্যে থাকা সবকিছুকে ডিলিট করবেন ডিলেশন অপশন চেপে, যেমন লাইন, পয়েন্ট, এমনকি এই পিসটিও। যদি আমি এই পুরো পিসটিকে এভাবে সিলেকশন করি এবং ডিলিট বাটনটি সিলেকশন করে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো প্রিয় ব্যাপার, এক্ষেত্রে লক্ষ্য করুন, এই যে শীটটি আসলো, এই শীটের মধ্যে থেকে কিন্তু আমি স্লিপের পিসটিকে ডিলিট করেছি, অর্থাৎ শীট কিন্তু ডিলিট হয়নি, শীটের মধ্যে থাকা সব কিছুই ডিলিট হয়েছে। আমি যদি পূর্বের অবস্থায় ফিরে আসি, এ হলো আমার স্লিপ। আর শীটটিকে যদি ডিলিট করে দিতে চান, তাহলে আগে আমরা শিখেছি শীট থেকে ডিলেশন সিলেক্ট করে এটিতে ক্লিক করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ শীটের মধ্যে থাকা সব কিছুই ডিলিট সিলেকশন করে ডিলিট করবেন এবং শীটটিকে ডিলিট করার জন্য সরাসরি শীট থেকে ডিলিট ব্যবহার করবেন। তো প্রিয় ব্যাপার, আমরা এই তিনটি মেনুর কাজ শিখলাম। এরপর আমরা চলে যাব লাইন মডিফিকেশন। এই লাইন মডিফিকেশন অপশনের অন্তর্গত অনেকগুলো মেনু আছে। তো দেখতে পাচ্ছেন মুভ, ট্রেস, লেথেন, অ্যাডজাস্ট টু লাইন, লেন স্টার, সিম্পলি, সিনকেস। তো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি নিয়েই কথা বলবো এবং কাজ দেখাবো। শুরুতে আছে মুভ, শর্টকাট হলো ক্যাপিটাল লেটার ডি। এখান থেকে যদি ডান সাইডে ক্লিক করেন, তাহলে এখানে বিভিন্ন সেটিং আছে, যেমন এখানে যে অপশনগুলো সিলেকশন করা আছে ঠিক এগুলোকেই সিলেকশন রাখবেন। আর আপনার যদি প্রয়োজন বোধে এগুলোকে চেঞ্জ করতে পারেন, তো সাধারণত এগুলি রেখা দেয় ভালো। তো এখান থেকে যদি আমরা ডান সাইডে এই কোণার মধ্যে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু টিক চিহ্ন দেওয়া আছে। আমরা চাইলে এগুলিকে চেঞ্জ করতে পারি। তো সাধারণত বেসিক যেগুলো আছে আমরা এগুলিকে রাখবো এবং কাজ করব, প্রয়োজন অনুসারে আমরা চেঞ্জ করব। আমি ক্লোজ করে দিলাম। এবার মুভ অপশনের কাজ হলো মুভ করা, যে কোনো শীট, পয়েন্ট কিংবা এলিমেন্টকে মুভ করা মুভ অপশনের কাজ। ধরুন আমি শীটে মুভ করব, তাহলে আমি মুভ সিলেকশন করব এবং ফাঁকা অংশে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন এটি মুভ হয়ে গেল। এখন ধরুন এখান থেকে এই শীটটিকে মুভ করলাম, এই শীটটিকে মুভ করলাম। এবার আমি এই শীটটিকে বেছে নিলাম, আমি রেক্টেঙ্গেল দিয়ে এখানে একটি রেক্টেঙ্গেল দিলাম। এবার ধরুন আমি এই যে শীটের মধ্যে যে রেক্টেঙ্গেল আছে এটিকে মুভ করব, তাহলে মুভ সিলেকশন করব এবং রাইট বাটন দিয়ে এভাবে সিলেকশন করব। এরপর এলিমেন্টের মধ্যে ক্লিক করে এভাবে মুভ করা যাবে, একইভাবে যে কোনো জায়গায় নেওয়া যাবে। আমি যদি এই অংশটিকে সিলেকশন করি, তাহলে দেখতে পাচ্ছেন এই লাইনে থাকা ইন্ট পয়েন্টগুলো কিন্তু সিলেকশন হয়েছে। এবার যদি আমি এলিমেন্টের মধ্যে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন পিসটি সহ চলে আসছে, কারণ এই পয়েন্টগুলো কিন্তু পিন করা নেই। এবার আমি যদি ধরুন এই যে লাইনটি আছে এবং সিলেকশন করেছি, এই পিনগুলোকে আমি মুভ করব, তাহলে আমাকে অবশ্যই এই বাকি যে পয়েন্টগুলো আছে এগুলোকে পিন করে নিতে হবে। পিন করার জন্য আমরা শর্টকাট শিফট বাটন এফ। তো দেখতে পাচ্ছেন এগুলো পিন হয়ে গেছে।
এবার যদি আমি মুভ দিয়ে এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমি যেগুলোকে সিলেকশন করেছি সেগুলো মুভ হচ্ছে। আমি যদি একটি পয়েন্টকে ক্লিক করি তাহলে কিন্তু একটি হচ্ছে। তো প্রিয় ব্যাপার, এখানে লক্ষ্য করুন আমি যখন এই শীটের মধ্যে রাইট বাটন ক্লিক করলাম তখন এই শীটে থাকা পুরো পেজটি কিন্তু সিলেকশন হয়েছে। এবার যদি আমি মুভ দিয়ে কাজ করতে চাই তাহলে পুরো শীটটি যাবে। আমি বাহিরে রাইট বাটন ক্লিক করলাম, এবার কিন্তু সিলেকশন করা নেই। এখন আমি একটি পয়েন্টে ক্লিক করব এবং এভাবে মুভ করব, যে পয়েন্টে ক্লিক করব এভাবে মুভ করতে পারবো। তো প্রিয় ব্যাপার, আশা করি আপনারা মুভ অপশন দিয়ে কিভাবে কাজ করবেন বুঝতে পেরেছেন। তো ধরুন এই যে স্লিপটি আছে, এই স্লিপটিকে আমি 1 ইঞ্চি লেন্থ কমাতে হবে, তাহলে আমি এটিকে এভাবে পিন করে নেব। এরপর মুভ সিলেকশন করব, এই অংশটিকে সিলেকশন করব এবং এভাবে আমি এই ঘরে 1 ইঞ্চি দেব। তো দেখতে পাচ্ছেন এটি 1 ইঞ্চি লেন্থ কমে গেল। আর এটিকে সঠিকভাবে বোঝার জন্য আমি মুভ করার আগে এখান থেকে পিন ফাংশনটি অফ করে নেব। পিন ফাংশনটি অন করে নেওয়ার পর যদি এখান থেকে মুভ করি তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি কি ধরনের মডিফাই হয়েছে। তো আশা করি প্রিয় ব্যাপার আপনারা মুভ অপশনের কাজ বুঝতে পেরেছেন। এরপর হলো ট্রেস। মুভ অপশনের পরের অপশনটি হলো ট্রেস। এবার চলুন আমরা ট্রেস দিয়ে কিভাবে কাজ করব তা শিখব। এই যে কাপ পয়েন্টটি দেখতে পাচ্ছেন আর্ম হোলের, আমরা যদি চাই যে এই কার পয়েন্টটিকে মেজারমেন্ট চেঞ্জ না করে অথবা এই শেপটিকে কোনো পরিবর্তন না করে আমরা এই পয়েন্টগুলোকে মডিফিকেশন করবো বা মুভ করবো বা সরাবো, তাহলে এই ট্রেস অপশনটি ব্যবহার করতে হবে। আমি মুভ দিয়েও কিন্তু মডিফাই করতে পারি। আমি শিফট এফ দিয়ে পিন করে নিলাম, মুভ সিলেকশন করলাম এবং এখানে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এই এলিমেন্টের মেজারমেন্ট কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং শেপও কিন্তু সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি যদি রিশেপ দিয়ে এটি টানি তাহলেও কিন্তু একই ধরনের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই শেপটি না ঠিক থাকছে আর না মেজারমেন্ট। আমি মেজারমেন্ট ঠিক রেখে শেপটিকেও পরিবর্তন করব না এবং মডিফাই করব। এর জন্য আমি চলে যাব ট্রেস। আমার এই পয়েন্টটি মডিফাই করা প্রয়োজন। আমি এ পয়েন্টে প্রথমে ক্লিক করব, তারপর এ পয়েন্টে ক্লিক করব। এবার যদি আমি এভাবে সরাই তাহলে দেখতে পাচ্ছেন এই এলিমেন্টের না শেপ না মেজারমেন্টের কোনো পরিবর্তন হবে, শুধুমাত্র নিচে উপরে পরিবর্তন হবে। এই শোল্ডার লাইন পরিবর্তন হবে, কিন্তু এই যে আর্ম হোলের লেন্থ বা শেপ এর কোনো প্রকার পরিবর্তন হবে না। একইভাবে যদি আমার এই লাইনটি মডিফাইয়ের প্রয়োজন হয় তাহলে আমি প্রথমে এই পয়েন্টে ক্লিক করব, এরপর এখানে, এরপর এভাবে সরাবো, তাহলে আমার আর্ম হোলের শেপের কোনো পরিবর্তন হবে না। ধরুন এখান থেকে আমি বটমের মেজারমেন্ট রিডিউস করব, তাহলে আমি যখন এই পয়েন্টটিকে রিডিউস করব তখন কিন্তু এর মেজারমেন্ট, এই সাইড লাইনের মেজারমেন্ট পরিবর্তন হয়ে যাবে। 1/2 ইঞ্চি মাইনাস করলাম, তাহলে এই লেন্থটি কিছু না কিছু পরিবর্তন হয়েছে। যদি আমি আপনাদেরকে দেখাই 14.634, আমি যদি ব্যাগে যাই এবং এখান থেকে শো করি 14.626, সেখানে 34 হয়েছিল। তো আমি এই লেন্থ পরিবর্তন না করে যদি এটিকে বটমের মেজারমেন্ট কমাতে চাই তাহলে আমাকে ট্রেস অপশনটি ব্যবহার করতে হবে। তো প্রিয় ব্যাপার, একইভাবে ধরুন এখান থেকে এই যে পকেট আছে, এই পকেটের টপ পজিশনের মেজারমেন্ট আমি পরিবর্তন করব, তাহলে এই শেপের কোনো পরিবর্তন করব না, মেজারমেন্টের কোনো পরিবর্তন করব না। তাহলে এখান থেকে আমি ট্রেস ব্যবহার করব এবং এখান থেকে এভাবে ক্লিক করব। এরপর আমার প্রয়োজন অনুসারে আমি মেজারমেন্টটি এ থেকে চেঞ্জ করে দেব। একইভাবে এখান থেকে। তো প্রিয় ব্যাপার, আশা করি বুঝতে পেরেছেন ট্রেস অপশন দিয়ে কিভাবে কাজ করবেন। তো প্রিয় ব্যাপার, এখানে আরেকটি জিনিস খেয়াল করুন, মুভ এবং ট্রেসের মধ্যে পার্থক্য হলো মুভ দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ কিন্তু করতে পারবেন এবং সরাসরি সিলেকশন করে এই মুভ দিয়ে পরিবর্তন করবেন। ট্রেস অপশন দিয়ে কিন্তু তা করতে পারবেন না। ট্রেস অপশন দিয়ে আপনাকে নির্দিষ্ট একটি
পয়েন্ট সিলেকশন করতে হবে। যেমন এখানে একটি পয়েন্ট আছে এবং এখানে একটি পয়েন্ট। আপনি যদি চান যে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত কাজ করবেন, তাহলে এই সমস্ত অংশটি কিন্তু পরিবর্তন হবে। টেস্ট সিলেকশন করলাম, এখান থেকে এখানে আমি সিলেকশন উঠিয়ে দিলাম, এ পয়েন্টে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এই পুরো অংশটি কিন্তু পরিবর্তন হচ্ছে। একইভাবে যদি আমি এ পয়েন্টে ক্লিক করে তাহলে দেখতে পাচ্ছেন এই পুরো অংশটি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যে দুটি পয়েন্ট আমি সিলেকশন করব সেই দুটি পয়েন্টের মিডল পজিশনে যা থাকবে সবই কিন্তু মুভ হবে। তো প্রিয় টপার, আজকের ভিডিওতে আমরা সেকশন থেকে শুরু করে টেস্ট পর্যন্ত শিখলাম। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আর একসাথে যদি সমস্ত কাজগুলো আমরা শিখতে যাই তাহলে আমাদের মনে রাখা সম্ভব হয় না। সুতরাং আমি যে পর্যন্ত কাজগুলো করেছি এ পর্যন্ত কাজগুলিকে ট্রাই করুন। আমি যে কাজগুলো করেছি এর বাইরেও কিছু কাজ নিজ থেকে করুন এবং বারবার করতে থাকুন, তাহলে আপনার এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় টপার, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং কোথাও বুঝতে সমস্যা হলে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানান। সে সাথে ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও কাজ শেখার সুযোগ করে দিন। শীঘ্রই চলে আসব পরবর্তী ভিডিওটি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য হলো শুভকামনা। আসসালামু আলাইকুম।